আমরা প্রায় শুনি এআই আসছে। অনেকের চাকরি নাকি শেষ হয়ে যাবে। কিন্তু আজকে চিন্তা করবেন না, কিছু হাই ডিমান্ড আইটি জব আছে যেগুলো কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। কারণ এই কাজগুলো শুধু টেকনিক্যাল স্কিলেই না, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখা দরকার। এরকম কিছু আইটি জব নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে এমন ৬ টি চাকরি নিয়ে কথা বলবো যেগুলো মানুষের ভূমিকা সবসময় থাকবে। এন্টারপ্রাইজ সলিউশন আর্কিটেক্ট। ভাবুন, একটি বড় কোম্পানিতে কাজ করছেন। সেখানে পুরনো সফটওয়্যার, নতুন ক্লাউড অ্যাপ, আরো অনেক সিস্টেম আছে। এখন যদি এগুলো একে অপরের সাথে ঠিকমতো কাজ না করে তাহলে পুরো কোম্পানি থমকে যাবে। এখানেই এন্টারপ্রাইজ আর্কিটেক্টের ভূমিকা। তিনি সিদ্ধান্ত নেন কোন সিস্টেম রাখা যাবে, কোনটা বাদ দেওয়া হবে এবং কেন তা বাদ দেওয়া দরকার। এটা অনেকটাই যেমন একজন শহরের মেয়র ঠিক করেন যে কোন রাস্তা থাকবে, কোন রাস্তায় নতুন ব্রিজ তৈরি হবে। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো। আসলে এই সিদ্ধান্ত কোনো এআই নিতে পারে না। তাই এন্টারপ্রাইজ সলিউশন আর্কিটেক্ট এই জব সেক্টরটা অনেকটাই সেফ। টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। ধরুন আপনি কফি খেতে গিয়ে বললেন যে একটা অ্যাপ থাকলে এমন ভালো হতো যেখানে কাছের সব কফি শপগুলো একসাথে দেখা যাবে। এই সাধারণ আইডিয়াটাকে বাস্তবে রূপ দেন একজন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। তিনি ডেভেলপার, ডিজাইনার, মার্কেটার টিমকে একসাথে নিয়ে আসেন। তিনি ঠিক করেন যে কোন ফিচার আগে বানাতে হবে, কোনটা পরে বানাতে হবে। টিমকে মোটিভেট করেন, নেতৃত্ব বোঝান আর কাস্টমারের কথা মাথায় রেখে সে পুরো সিস্টেমটাকে ডিজাইন করে ফেলেন। এআই শুধু ডেটা সাজেস্ট করতে পারে, কিন্তু টিমকে একসাথে নিয়ে কাজ করানো এটা কেবল মানুষের পক্ষেই সম্ভব। সাইবার সিকিউরিটি প্রফেশনাল। একটা উদাহরণ দেই। ধরুন রাত ২ টায় হঠাৎ কোনো হ্যাকার আপনার ব্যাংকের সার্ভারে ঢুকে পড়ল। এআই হয়তো আপনাকে এলার্ট দিবে যে এখানে সমস্যা হয়েছে। কিন্তু রিয়াল টাইম কিভাবে রেসপন্স করতে হবে, কোন সার্ভার বন্ধ করা নিরাপদ, কাস্টমারের টাকা কতটুকু ঝুঁকিতে আছে, এই সব সিদ্ধান্ত একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টই কিন্তু নিবে। কারণ হ্যাকাররা সবসময় ক্রিয়েটিভ এবং আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। সাইবার সিকিউরিটি প্রফেশনালরা তারা সাথে সাথে ঝুঁকি চিহ্নিত করতে পারে। হ্যাকাররা সবসময় নতুন টেকনিক ব্যবহার করে। তাই এগুলো মোকাবেলা করার জন্য মানুষের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই দরকার। রিয়াল টাইম এর সিদ্ধান্ত নেওয়া এটা কেবল মানুষই পারে। এআই হয়তো হেল্প করতে পারে, কিন্তু অপ্রত্যাশিত আক্রমণ বা অ্যাটাক সামলাতে একজন মানুষের উপস্থিতি আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, এসআরই ও প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার। ভাবুন তো একদিন হঠাৎ ফেসবুক বা ইউটিউব কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল। তখন কোটি কোটি মানুষ কিন্তু রেগে যাবে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে মাঠে নামেন এসআরই প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়াররা। তাদের মূল কাজ হলো সার্ভিস সবসময় অনলাইনে রাখা। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ফিক্স করা। ইউজাররা যাতে বিরক্ত না হয় সেই দায়িত্বও কিন্তু তাদের। এআই হয়তো ডেটা দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু ঝটপট সঠিক সিদ্ধান্ত নেওয়া আর ঝুঁকি সামলানো এটা কেবল মানুষের পক্ষেই সম্ভব। আইটি গভর্নেন্স ও রিস্ক কমপ্লায়েন্স। ধরুন আপনি একটি ব্যাংকে জব করছেন। ব্যাংকে অবশ্যই সরকারের নিয়ম, সিকিউরিটি নীতি আরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তাদেরকে মেনে চলতে হয়। এই কাজটা দেখেন জিআরসি প্রফেশনালরাই। তারা চেক করেন সব নিয়ম-কানুন ঠিকভাবে চলছে কিনা। নতুন কোনো আইন এলে সেটা কোম্পানিকে কিভাবে ফলো করতে হবে সেই গাইডলাইনও তারা তৈরি করেন। ঝুঁকি কমানোর জন্য তারা সঠিক সিদ্ধান্ত নেন। এআই হয়তো ডকুমেন্ট পড়ে সাজেশন দিতে পারে। কিন্তু আইনকে ব্যাখ্যা করা, ব্যতিক্রম বিষয়গুলো সামলানো, দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া এগুলো কেবল মানুষই করতে পারে। সবশেষে আসি লিডারশিপ লেভেলে। সি-সুইট, এক্সিকিউটিভ, সিইও, সিওও ইত্যাদি। ভাবুন আপনার কোম্পানির সামনে ২ টা রাস্তা। নতুন দেশে ব্যবসা শুরু করবেন নাকি নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন। আসলে এই সিদ্ধান্তগুলো কে নেবে? সিইও, সিওও এর মতো সি-সুইট এক্সিকিউটিভরাই নেবে। তারা ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করেন, টিমকে মোটিভেট করেন, বড় সিদ্ধান্ত নিয়ে কোম্পানিকে এগিয়ে নিয়ে যান। এআই হয়তো রিপোর্ট বানাতে পারবে, ডেটা বিশ্লেষণ করতে পারবে, কিন্তু আসল যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেটা সবসময় মানুষের হাতেই থাকবে। তাই যত উপরে উঠবেন এআই দ্বারা আপনি রিপ্লেস হয়ে যাবেন, তার ভয়টা অত কমে আসবে। এআই একটা শক্তিশালী টুল, কিন্তু নেতৃত্ব, ক্রাইসিস ম্যানেজমেন্ট আর মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা এগুলো সবসময় মানুষের হাতেই থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।